এটাকে ফ্রি আর্ম বলে, জাস্ট বের করবেন, এই ববিন কেসটাকে বের করে নিতে হবে ববিনের সুতো ভরার জন্য, ঠিক আছে। এবার এটাকে বলা হয় ববিন উইন্ডার, জাস্ট ববিনটাকে রাখবেন। এটা হচ্ছে আপনার পিছনে, এটা থ্রেড স্ট্যান্ড এইভাবে থাকে, উপরে তুলে দিই, সুতো রিলটাকে রেখে এদিক থেকে নিয়ে ববিনের মধ্যে এটাকে ক্লকওয়াইজ পেঁচিয়ে দিতে হবে, টাইট করে, ঠিক আছে। তারপরে ববিন উইন্ডারকে ডান দিকে ঠেলে দেবেন, দিয়ে এই চাকাটাকে বাইরে টানলে কী হবে, সুইয়ের ফাংশনটা চলবে না। দেখুন যখন এটা আমি ভিতরে করে দিচ্ছি তখন সুইয়ের ফাংশনটা চলবে, এটা যখন বাইরে টেনে দেবো তখন সুইয়ের ফাংশনটা আর চলবে না। সুতো ভরাটা তো বুঝে গেছেন, এটাকে বের করে দিলেন। আচ্ছা, এই সিস্টেমটাকে ইন্টারলক বলে, তাই তো? না না, এটা সুইয়ের এখানে সুতো ভরাটার সিস্টেম এটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন্টারলক আলাদা জিনিস। এবার এখানে আপনি এটাকে ভরতে পারেন, এটা ভরতে পারেন তো, এবার এখানে ভরতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে বন্ধ করে দেবেন, এটাকে বন্ধ করে দেবেন। এবার সুতো ভরার সিস্টেমটি কি এখানে আরও দেওয়া আছে, নিয়ে এসে জাস্ট ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিই। এবার চাকাটাকে সামনে ঘোরালে এটাকে থ্রেড টেক আপ লিভার বলা হয়, এটা উপরে চলে আসবে, এটার ভিতরে ঘুরে দিতে হবে। দেখুন 1, এখানে আরও দেওয়া আছে অলরেডি, হ্যাঁ, ইউটার্ন দেওয়া আছে, নিয়ে এসে ঘুরিয়ে দেন, আবার এটার ভিতর দিক থেকে ঘুরিয়ে দেন, সোজা নিয়ে এসে আপনি এই পিনের মধ্যে দিতে পারেন, দিয়ে এবার আপনি শুয়ে ঘুরতে পারেন। বুঝতে পেরেছেন এটা ঘোরাটা? এবার যখন আপনি এখানে হাত দিয়ে সুতো ভরতে পারেন, নর্মালি আমরা যেরকম নর্মাল ব্ল্যাক মেশিনে হাত দিয়ে ভরি, এখানে আপনি নর্মালি আপনার এখানে দেওয়া আছে সিস্টেম অটো থ্রেডার বলা হয় এটাকে, ঠিক আছে। অটো থ্রেডারটা আপনি যখন নিচের দিকে করবেন, সুইটাকে কী করবেন, সুইটা হাইস্ট পজিশনে সবসময় রাখতে হবে যখন আপনি সুতো ভরবেন আর কি। যখন নিচের দিকে ধরুন রাখলেন তাহলে কী হবে, হাত দিয়ে ভরলেও তো সেটাকে করা যাবে না, না, সেখানে সুইটাকে হাইস্ট পজিশনে রাখলেন, নিয়ে এটাকে অটো থ্রেডারটাকে কী করলেন, নিচের দিকে নামালেন, নামিয়ে এটা সুইয়ের দিকে ধীরে ধীরে নিয়ে আসলেন, এবং সুইয়ের হোলের ভিতরে ওই পিনটা ছোটো চলে আসছে, এই সুতোটাকে নিয়ে তার ওই পিনের মুখের মধ্যে লাগিয়ে দিলে সেটা বেরিয়ে যাবে সুতোটা। এবার নিচের সুতোটাকে আপনি উপরে তুললেন, দুটো সুতোকে এখানে এখানে কাটার সিস্টেম আছে, এই যে দেখেন, এবার দুটো সুতোকে একসঙ্গে পিছনে করে দেবেন, দিয়ে এবার আপনি সেলাই করবেন, ঠিক আছে। ধরুন আপনি এবার সেলাই করবেন, সেলাই করার সিস্টেমটা কি, সিস্টেমটা বুঝে নেন। এখানে ওইটাকে বলা হয় সিলেক্টর, প্যাটার্ন সিলেক্টর, মানে এখানে প্যাটার্ন ডিজাইন দেওয়া আছে ABCDEFG পর্যন্ত, উপরে দেওয়া আছে, নিচেও দেওয়া আছে, ঠিক আছে। যখন আপনি উপরের ডিজাইনটা করতে যাবেন ABCDEFG সিলেক্ট করতে হবে, কিন্তু নিচেরটা করার জন্য ABCDEFG সিলেক্ট করতে হবে। কিন্তু যখন আপনি উপরের ডিজাইনটা করবেন তখন 1 থেকে 4 এর মাধ্যমে আপনি কী করবেন, সেলাইটাকে ছোটো বড়ো করতে পারবেন। মানে 1 থেকে 4 এর মাধ্যমে যখন আপনি 1 থেকে 4 রাখবেন তখন উপরের ডিজাইনটা আসবে। ধরুন আপনি এবার উপরের ডিজাইনটা করতে চাচ্ছেন, নিচেরটা এখন আসবে না, যখন 1 থেকে 4 রাখবেন। যদি আপনি এখানে ধরুন এসএসএ রেখে দেন, লেন্থে এসএসএ লিখে দিলেন, মানে এসএসএ রাখার পরে আবার ABCDEFG যেটা করবেন সেটাকে সিলেক্ট করবেন, তাহলে কী হবে, এবার যখন এসএসএ রাখার পরে কিন্তু আপনি মনে যদি করেন যে উপরেরটা আসবে, সেটা আর আসবে না। মানে 1 থেকে 4 রাখলেই তবেই আপনার উপরেরটা আসবে, যদি এসএসএ রাখেন তাহলে নিচেরটা আসবে, কিন্তু সিলেক্টর একটাই থাকবে ABCDEFG। তাহলে এখানে ABCDEFG পর্যন্ত আছে, আপনি যখন এতে করেছেন, এবার আপনি এতে করার পরে চালাচ্ছেন, তার মানে এখানে এসএসএ রেখেছি বলে নিচেরটা আসতেছে না, ট্রিপল এসি আছে, আগে পিছিয়ে হচ্ছে। এবার যখন আমি এখানে 1 থেকে 4 করে দেবো তখন কী হবে, এতে আছে তখন সোজা চলে আসবে। এটা হচ্ছে রিভার্স, মানে সেটাকে আগে পিছিয়ে লক করা যায়। মানে নর্মাল সেলাইয়ের জন্য সবসময় যদি আপনি দেখুন এখানে AB দেওয়া আছে, এতে যখন আপনি করবেন, এখানে ধরুন 1-এ করেছেন, তার মানে কী হবে, সেলাইটা হবে ঠিকই কিন্তু খুব ঘন হচ্ছে না, ঘন হয়ে যাচ্ছে। এবার 2-এ করে দিলে সেলাইটা আর একটু পাতলা হয়ে যাবে, 3-তে করলে আরও পাতলা হয়ে যাবে, মানে বড়ো হবে, 4-এ করলে আরও বড়ো হয়ে যাবে। মানে 1 থেকে 4 এর মাধ্যমে আপনি সেলাইটাকে উপরে যত ডিজাইন আছে সব ডিজাইনকে আপনি ছোটো করে করতে পারবেন। বুঝতে পেরেছেন না, পারেন নাই? এবার ধরুন আপনি এখানে উপরের ডিজাইনটার মধ্যে আপনি শীতে সিলেক্ট করেছেন, শীতে করার পরে আবার আপনি 1 থেকে 4 করুন, ধরুন 1-এ যখন আছে তার মানে কী হচ্ছে, জিগজ্যাগটা হচ্ছে ঠিকই, কিন্তু কী হচ্ছে, জিগজ্যাগটা ঘন হয়ে যাচ্ছে, ঘন হচ্ছে না। এবার যখন 2-এ করে দেবেন সেলাইটা আর একটু বড়ো হয়ে যাবে। এরকম এখানে ABCDEFG যেটাই আপনি করতে চাইবেন সেটাকে 1 থেকে 4 এর মাধ্যমে আপনি ঘন পাতলা করতে পারবেন, ছোটো বড়ো, ঠিক আছে। এবার নিচের ডিজাইনটা ধরুন আপনি করবেন, এবার নিচেরটা করার জন্য এসএসএ করলেন, এসএসএ করার পরে ধরুন শীতেই আছে, তাহলে শীতে কী হবে, কোনটা আসবে, তাহলে এসএসএ করার পরে শীতে যখন আপনি করছেন, দেখুন ডিজাইনটা একই জিগজ্যাগে আসছে, কিন্তু এখানে 3টা সুতো দিয়ে, মানে 3বার হচ্ছে, মানে সিঙ্গেলস হয়েছে। বুঝতে পেরেছেন, 3টে সেলাই আসছে। যে কোনো ডিজাইনটা আপনি যখন করবেন তাহলে এটা বুঝতে হবে, আর কিছু না, মানে কিচ্ছু না। এবার ধরুন আপনি এটাকে খুলে দেবেন, কী করে খুলবেন, পিছনে এটাকে লিভার বলা হয়, জাস্ট পুশ করলেই খুলে যাবে, এটা কোনো হ্যাডেক নেই। এই যে পিনটা দেখতে পাচ্ছেন,
পিনের সঙ্গে দেখবেন এখানে উপরে একটু গ্যাপ আছে, এই যে হোলটা আছে না, দুটো দিয়ে দেখাচ্ছি আমি, এই হোলের সঙ্গে সোজা রেখে দিলে সেট হয়ে যাবে। কাজ করলে খুলে গেল, গ্যাপের সঙ্গে সোজা রেখে দিলে সেট হয়ে যাবে। ওই থেকে এ হয়ে যাচ্ছে না, বুঝতে পেরেছেন? লাগিয়েছেন কখনো? হ্যাঁ। ব্ল্যাক মেশিনের ক্ষেত্রে কী হয়, যেরকম আপনার স্ক্রুড্রাইভার দিয়ে পুরোটাকে খুলে তারপরে সেটাকে এটা ভিডিও আলাদা করে করবেন। এটা পিকোর জন্য তাই তো? পিকোতে থাকবে আপনার, এখানে থাকবে সিতেই থাকবে, আর এখানে থাকবে টুয়ে। কাপড়টাকে রেখেছেন, এই কাপড়টাকে আপনি জাস্ট এইভাবে ফোল্ড করে দিতে হবে। আপনি ধরেন চালান দিতে হবে, এই হাতটাকে এখানে দিয়ে দিন। এইভাবে। ফোল্ড হয়ে যাচ্ছে না, মানে এইটুকু খালি ফোল্ড হয়ে যাচ্ছে। ওইটুকুই খালি হালকা খালি ফোল্ড করে ধরতে হবে, আর কিছু না। তারপরে ওই একদম এইভাবে ডাইরেক্টলি সোজা রাখবেন, সোজা রেখে এইখানে যখন নিচে করলেন, এই সুতোটা যখন ধরলেন, ধরে একবার চাকাটা সামনে ঘোরান, সামনে দিকে ওই চাকাটাকে ঘোরান, হুইলটাকে সামনে ঘোরান, ঘুরে নিলেন, এটাকে ধরেন সুতোটা ধরার পরে এই কাপড়টা যে এখানে সোজা আছে না, এটা এটা ওইটুকুই খালি ফোল্ড করতে হবে। চালান, এবার চালিয়ে দিন, স্টার্টিং যখন আপনি ধরবেন, এখানে পাশে রাখেন, এভাবে ধরলে হবে। হ্যাঁ, চালান, যাচ্ছে। ঠিক এইটুকু খালি ফোল্ড করে দিতে হবে। ঠিক আছে? পিকোর লকটা দেখেছি তো। এটা হচ্ছে আপনার বাটন ঘরের জন্য। হ্যাঁ, তারপর এটা আগে পিছু হয়, এটাকে স্লাইডিং বাটন হোল বলা হয়। ঠিক আছে, এটা যেহেতু এই হচ্ছে, তো এটা আপনার সামনের দিকে রাখলেন, রাখার পরে আপনি এখানে করুন 1-এ। আগে প্রথমে এখানে 0 থেকে 1 করেন, 0 থেকে 1, 0.5 এর মধ্যে থাকে। এটা প্রথমে 1-এ আছে, এই যে 1 লেখা আছে না, 2 লেখা আছে, 3 লেখা আছে, এখানে 4 লেখা আছে। যখন আপনি 1-এ করবেন, সামনের দিকে আসবে, মানে বাটনের সাইজ অনুযায়ী যতটা দরকার ততটা আপনি নিতে হবে। এবার আপনি চালান, বাটনের সাইজ অনুযায়ী যতটা দরকার ততটা আপনি নিয়ে নেবেন। এটাকে কি বলে? এবার চালান, টেনে রাখবেন না, উঠে গেছে, কতটা দরকার নেই, যতটা দরকার ততটাই নিয়ে আসতে হবে, ছেড়ে দেন, ওরা উঠানোর দরকার নেই। এবার এখানে আপনি 2-এ করেন। হ্যাঁ, চালান, 2 থেকে 3 বার চালাবেন খালি, বুঝেছে? এবার এখানে ঘুরে করেন, সরি 3-তে করেন, এই যে 1 2 3। হ্যাঁ, চালান, 3 মানে কি এবার পিছনের দিকে যাবে। ধীরে ধীরে এতটা তো বটা ঘন্টার দরকার হয় না, জাস্ট দেখে নিতে হয়। এবার 2-এ আবার যান, ওই 2টা ফাঁকা আছে না, 2 থেকে 3 বার চালাতে হবে, এটা আটকে যাবে না। আচ্ছা, এখানে 1 ডাউন 2 স্লাইড হ্যাঁ, 3 আপ তাই তো? হ্যাঁ। কতটা বাটন হলো কোনো দরকার নেই। আপনি এটা আমাকে দেন। ইয়ে হয়ে গেল, 3-তে হয়ে গেল, 1 2 3, এইটুকু দরকার। এবার এটাকে কেটে দিতে হবে, কেটে দিতে হবে, এটা কাটার জন্য। এটা হচ্ছে আপনার, আপনি যে বললেন না প্রথমেই, এটা কি ইন্টারলক না, এটা হচ্ছে আপনার সাইডে যে জিগজ্যাগের মাধ্যমে অ্যাকচুয়ালি করা যায়। তো ইন্টারলক বলে না, বলে না, অ্যাকচুয়ালি এটা কাপড়টাকে জাস্ট বন্ধ করার জন্য। ইন্টারলকে 3টা সুতো থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এই যে কাপড়টা, একটা কাপড়ের মধ্যে যাবে, একটা কাপড়ের বাইরে যাবে।
এইভাবে সেটাকে বন্ধ করা যায়। দুটো কাপড় থাকলে বন্ধ হয়ে যাবে তাই তো? হুম। এটা হচ্ছে আপনার যে কোনো সময়, অনেক সময় চেন টেন লাগানো হয় না, চেনের ক্ষেত্রে কী হয়, এটা আপনার জিগজাকে আবার চলবে না, অন্য যদি বিতে করে দেন তাহলে চলবে না। দেখুন এটার উপরে পড়ে যাবে, ভেঙে যাবে সে। তার মানে এটাকে আপনার এতেই থাকবে সবসময়। নর্মালি কী হয়, যখন আমরা চেন বা অন্য কিছু সেলাই করি তার একটা দিকে উঁচু থাকে নর্মালি, চেনটা যেখানে থাকে ওটা তো উঁচু থাকে না, চেনের সাইডে সেলাইটাকে মানে করতে হয়। হ্যাঁ। তাহলে এখানে কী হবে, এটা উঁচু জিনিস আছে, এই সাইডে দিয়ে সেলাইটাকে করার জন্য এটাকে চলে যাবে, মানে চেনের সাইড দিয়ে সেলাইটাকে সুন্দরভাবে করা যায়, ইজিলি করা যায়। উঁচা হলে কি হচ্ছে, এটার আপনার সাইড দিয়ে কাটা আছে, এই যে আচ্ছা আচ্ছা। ওই সাইড দিয়ে ওটা কিছু মানে উঁচু দিকটা ওই সাইড দিয়ে চলে যাচ্ছে। ওটা চেনের ক্ষেত্রে বা উঁচু মোটা কাপড় থাকলে হ্যাঁ হ্যাঁ, হালকা সাইডে এটা করা যায়। নর্মালটা কোথায় গেল? এবার কখনো যদি সুই ভেঙে যায় খুলতে পারেন, না, ওটা দেখিয়ে দিতে হবে। জাস্ট সুইটা খুলে যাবে। এবার কি হচ্ছে, আরেকবার বলুন ভালো করে। এই যে এটা কালো লাইটটা আছে না, হুম। এটাকে লুজ করলে খুলে যাবে, নিডল ক্লাম স্ক্রু করলাম। আচ্ছা। এবার সুইয়ের প্লেন দিকটা এখানে আপনার সিস্টেম করা আছে, যখন আপনি প্লেন দিকটা সামনের দিক থেকে ঢুকাবেন তাহলে ঢুকবে না, প্লেন দিকটা পিছনের দিকেই দিতে হবে। এটা এই যে যদি আমি সামনের দিক থেকে ঢুকাবো না, ঢুকবেই না, এখানে পিছনের দিকে দিলাম তারপরে ঢুকবে। দিকটা এইভাবে ধরবে নাকি, এই আঙুলটা এখানে, এই এখানে ওইদিকে দিলে হবে, এটা বুঝতে পারছেন? এই যে ঠিক আছে, এই প্লেনটা সামনের দিকে দিলাম, যাবে না, মানে পিছনে দেবো তখনই এটাকে যাবে। একটু সাথে বসছে না, টাইট করে দিতে হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার, এখানে যদি আপনার কখনো দেখুন সুতো, আপনি বললেন সুতো যদি আটকে যায়, তাহলে এখানে দুটো লক আছে, দুই দিকে পুশ করে দিলে খুলে যাবে। কোন দিকে আরেকবার দেখিয়ে দিন ওটা বলে। এই যে এটা লাগানো থাকবে এখানে, দুই দিকে ঠেলে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা। এবার এটাকে বলা হয় কেরিয়ার পাতি, বাঁ দিকে থাকবে, সেটেলটাকে ডান দিকে জাস্ট বসিয়ে দিতে হবে। এটা চুরির মতো আছে, জাস্ট এই পিন, এই গ্যাপ আছে, গ্যাপের মধ্যে এই পিনটা যাবে, এটা তার মানে দুটো লক যদি উপরে সেট হয়, এই দুটো পিন উপরে থাকবে। অনেক সময় এটা যদি ভিতরে দিয়ে দিই হবে না, মানে এটা আপনার সামনের দিকে থাকবে। চলে গেলাম, ইজি সব থেকে, এটার উপরে লক হয়ে গেল। এটা আপনি খুলে একবার গ্যাদারিংয়ের জন্য হচ্ছে আপনার এটা। এবার তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করার জন্য, বললাম যে এমব্রয়ডারি করার জন্য এটাকে ফিট ড্রপ বলা হয়, মানে দাঁতের ফাংশনটাকে বন্ধ করার জন্য। এমব্রয়ডারি যখন আমরা নাম লিখি বা ফুল বানাই, তখন কিন্তু দাঁতের ফাংশনটা আপনার কোনো প্রয়োজন নেই, মানে এই দাঁতটা কোনো প্রয়োজন নেই। সেই কারণে কী হচ্ছে, এটাকে ফিট ড্রপ বলে। এটাকে যখন ডাউন করে দেবো নিচে চলে যাবে। আচ্ছা আচ্ছা। যখন নিচে চলে যাবে তার মানে কী হবে, আপনি যখন এমব্রয়ডারি কাজটাকে সঠিকভাবে করতে পারবেন। নোংরা জমে থাকে না, নোংরা জমে থাকলে কী হবে, আপনার নিচে এটা অনেক সময় কী হয়, অসুবিধা হয়। এখানে হচ্ছে আপনার
এমব্রয়ডারির জন্য সি থেকে বি এর মধ্যে করা যায়, এখানে 0-তে থাকবে। আর এখানে এমব্রয়ডারির জন্য এখানে 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার থ্রেড টেনশন বলা হয়, মানে সুতোটাকে টাইট লুজের জন্য, ঠিক আছে। নর্মালি 0 মানে এমব্রয়ডারি যখন আপনার রেশম সুতো একটা আসে, ঠিক আছে, রেশম সুতো বলতে অনেক সিল্ক টাইপের, মানে টানলেই ছিঁড়ে যাবে এরকম। তো এটা এমব্রয়ডারির জন্য 0 বা 1-এ রাখা যায়। এরকম মানে বিভিন্ন ধরনের করা যায়, এটা আর্ট করে করে করতে লাগে। আচ্ছা, আর তার সঙ্গে একটা ফ্রেমের দরকার। ফ্রেম মানে ওই গোল্ড রিংগুলো হয় না, 40-30 টাকা দাম হয়। হুম, ফ্রেমটা দিয়ে লাগালে সব থেকে টাইট থাকে মানে পুরো কাপড়টা। টাইট থাকবে, কাপড়টা সব থেকে বেস্ট, সেলাইটা মানে ফিনিশিংটা আছে। পাইপিংয়ের এক্সারসাইজগুলো কী দাম আছে মোটামুটি? একটা 500 থেকে স্টার্ট আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে 35%। এতে থাকবে, হ্যাঁ? চেপে থাকবে। আচ্ছা, আচ্ছা, ওই যে তার মধ্যে দেখেন নতুন স্টাইল শাড়ি পার্কিং করে দিন। এইখানে যদি করা যায়, নর্মালি সেলাই করি, নর্মালি সেলাইয়ের মতো, তাই তো? হ্যাঁ,